মাত্র 2 মিনিটে একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করুন। আমরা কিন্তু সবাই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি। এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রপারলিভাবে কিভাবে পার্মানেন্টভাবে সারা জীবনের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, এটা 99% মানুষই কিন্তু জানি না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রপারলি পার্মানেন্টভাবে ডিলিট করতে হয়। তো ভিডিওটা বেশি লম্বা করব না, চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। এই ভিডিওর মূল কাজে চলে আসলাম। এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রপারলিভাবে ডিলিট করার জন্য আপনাকে প্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাতে চলে যেতে হবে। ফেসবুকে যাওয়ার সাথে সাথে উপর থেকে এখান থেকে 3 লাইন অপশানে টাচ করবেন। 3 লাইনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি সেটিংস অপশানটাতে টাচ করবেন। উপরের সেটিংস অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এইখান থেকে এই অপশানটাতে টাচ করবেন। মেটা ভেরিফাই যে বক্সটা আছে এই অপশানটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এইখান থেকে পার্সোনাল ডিটেলসে টাচ করবেন। পার্সোনাল ডিটেলসে টাচ করে দেওয়ার পরে এখন আপনি একদম নিচেরটাতে টাচ করবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলার, এই অপশানটাতে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এইখান থেকে আপনি এই 2 নম্বর অপশানটাতে টাচ করবেন। তারপরে এইখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানে 2টা অপশান শো করবে, আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন নাকি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি যেটাই করেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ডিলিট করব, তো এখান থেকে আমি ডিলিট অপশানটাতে টাচ করছি। ডিলিট অপশানটা সিলেক্ট করার পরে নিচের এই কন্টিনিউ অপশানটাতে আপনি টাচ করবেন। কন্টিনিউ অপশানে টাচ করে দেওয়ার পরে এখন আপনি এটা কেন ডিলিট করতে চাচ্ছেন এটা তারা জানতে চাইছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা কারণ সিলেক্ট করে দিবেন। এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, আপনি যেটা ইচ্ছে এটাই চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটা কারণ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে নিচের কন্টিনিউ অপশানটাতে টাচ করে দিবেন। নিচের কন্টিনিউ অপশানটাতে টাচ করার পরে আবারও এখান থেকে কন্টিনিউয়ে টাচ করবেন। কন্টিনিউয়ে টাচ করে দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন। একদম নিচে আসার সাথে সাথে আবারও এখান থেকে কন্টিনিউয়ে টাচ করবেন। তো আমি কন্টিনিউয়ে টাচ করলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। এখন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখান থেকে আবারও কন্টিনিউয়ে টাচ করবেন। তো তারপরে এখন একবারে সর্বশেষ যে আপনাকে যে কাজটা করতে হবে, তারপরে একদম সর্বশেষে আপনি এখান থেকে ডিলিট অপশানে টাচ করবেন। ডিলিট অ্যাকাউন্ট অপশানটাতে টাচ করে দিবেন, সাথে সাথে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখন আপনাকে এখানে একটা নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তো আপনি এখানে একটা নতুন অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। এখন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করেছেন এই অ্যাকাউন্টের ইমেইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। তো আমি নোটিফিকেশনটাতে আপনাদেরকে টাচ করে দেখাচ্ছি। এখন যেই ইমেল অথবা যেই ফোন নম্বর দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলেন, ওই জিমেল এবং ওই ফোন নম্বর, জিমেল অথবা ফোন নম্বর যেটাই থাকে, ওই ফোন নাম্বার দিয়ে এবং ওই পাসওয়ার্ড দিয়ে যদি আপনি আবার লগ ইন করেন, লগ ইন অপশানে গিয়ে যদি লগ ইন করেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে। 30 দিনের আগে আপনি লগ ইন করার চেষ্টা করবেন না। 30 দিনের আগে লগ ইন করার চেষ্টা করলে কিন্তু ডিলিট যে রিকোয়েস্টটা আমরা পাঠিয়েছি এটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু আগের মতো আবার আপনার ফোনে চলে আসবে। তো 30 দিনের মধ্যে এখানে দেখেন আপনাকে ডেট দেওয়া আছে, আপনি এখান থেকে এই ডেটটা দেখে নেবেন। আজকে কত তারিখ, আরেকবার কিন্তু এত তারিখে যাওয়ার পরে যখন 30 দিন সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রপারলিভাবে ডিলিট হয়ে যাবে। এখন আপনি আজকে ডিলিটের জন্য অ্যাপ্লাই করে যদি কালকেই আবার লগ ইন করার চেষ্টা করেন ওই ফোন নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা। এখন কিন্তু ডিঅ্যাক্টিভ আছে এবং 30 দিন পরে কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। তো 30 দিনের মধ্যে আপনি কোনো ধরনের লগ ইন করার চেষ্টা করবেন না, অন্য অ্যাকাউন্ট লগ ইন করবেন বা অন্য অ্যাকাউন্ট খুলবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।